हासालो दामसरा एरिसी बिलितनि चोरै बुंगो जॉइनिंग प्रोग्राम खलाइजाखा ओ पांडवो बीजेपी ते सीपीआईएम नि भोटार्स रक कुशनति ब्राह्मथानि बानारम फाइमानि नुकजाखा ओ पांडवो मानजाखा ईएम बबरंजन रियांग सब जोनाल चेयरमैन ताशिराम रियांग वाईटीएफ नर्थ त्रिपुरानि प्रेसिडेंट खोकन त्रिपुरा बरमगोनां सुरेंद्र रियांग नंद रियांग आकर्षण। আপনার নাম প্রথম বলেন। আমার নাম জুলিয়াস ত্রিপুরা। আচ্ছা, এই ত্রিপুরা মঠাতে কি নিয়ে যোগদান করছে একটু বলেন। দেখেন, ভারতের মধ্যে সংবিধানে আছে যার অধিকার যে কোনো দলে যোগ নিতে পারে বা যে কোনো সংগঠনে সামিল হইতে পারে। আমাদের সবার অধিকার আছে, এটা আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের সব দলে আমরা যোগ দিতে পারি। আমি ত্রিপুরা মথা এসেছি যে শৃঙ্খলা এবং নীতি আদর্শ এইসবগুলি ভালো মনে করছি, এমন দেখছি, আমার নিজের চোখেও দেখেছি, অনেকটি দেখেছি। বিজেপিতে দেখেছি এমনভাবে কিছুই নাই, শুধু ওরা ধর্মর প্রচার, ধর্ম নিয়ে ব্যস্ত। ওরা হচ্ছে ধর্মর নিন্দা করে ওরা, আর কিছুই জানে না। ওরা স্টেজেও বলতে পারে ডাইরেক্ট ধর্মর ব্যাপারে। ওরা রাজনীতি করার এসেছে না ধর্মর প্রচার রাজনীতি করাতে এসেছে তা আমি বুঝতে পারিনি। তাই আমি অনেক দুঃখিত এবং বঞ্চিতও আছি। ওদের নীতি আদর্শগুলা এমনি তো ওরা বলে বিজেপির নীতি আদর্শগুলা অন্যরকম এই ভারতবর্ষতে, কিন্তু দেখেছি, আমি নিজে 7 বছর করে দেখেছি ওদের নীতি আদর্শ শুধু স্বার্থ। তাদের নীতি আদর্শ হচ্ছে শুধু স্বার্থ নিয়ে ব্যস্ত তারা। তাই আমি স্বার্থ নিয়ে কাজ করতে পারি না, আমার ধর্মই বলে না এইসব। তাই আমরা একটা সিদ্ধান্ত করেছি যে আমরা ত্রিপুরা মথা দলকে আমরা বহন করে আমরা ত্রিপুরা মথা দলে সামিল হব। আমাদের প্রদ্যুৎ কিশোরকে একটা উপহার দেওয়ার জন্য আমরা একটা বৈঠক করে এই সিদ্ধান্তটা নিয়ে আমরা আজকে ত্রিপুরা মথাতে এসেছি। আমরা এখন টোটালি আজকে দেখেন, আমি একটু দুঃখজনক, প্রায় 50 পরিবার আসার কথা, ভোটার 150, কিন্তু কিছু কৃষিকাজের ব্যস্ত গতিকে আজকে সবাই উপস্থিত হইতে পারে না। তাই আমি অনেক দুঃখিত। ওরা আমাকে বলেছে অন্যদিন একটা ডেট দিয়ে আমরা আবার বৈঠক করে আমরা ত্রিপুরা মথাতে জয়েন দেব এবং আপনার সঙ্গে আমরাও আছি, আপনি কোনো চিন্তা করেন না, আমরাও আছি আপনার সাথে, আমরাও আসবো বলে আমিও আশাবাদী ওরা নিশ্চয়ই আসবে। যত তাড়াতাড়ি হতে পারে ওরা নিশ্চয়ই আসবে, ওরাও রেডি আমি যতটুকু বুঝি। তাই তাদেরকেও আমি অনেক বলেছি যে অনেক রকমের ভাষা কথা আমি এই মিডিয়ার মাধ্যমে বলা যায় না, সেটা আমার সিক্রেট। তাদের সঙ্গে তারা আসবে, কেন আসবে না? ত্রিপুরা মথা যেভাবে সংগঠন করে, যেভাবে জনসাধারণকে সাহায্য করে এবং একতাবদ্ধ জিনিসগুলা আমি নিজে দেখেছি ওদের। কেননা বিজেপিতে দেখেছি একতা সিস্টেমটাই নাই, হিংসা, নিন্দা, রেশারেশি, চুকলাচুকলি এইসব ছাড়া কিচ্ছুই নাই। তাই আমি অনেক দেখেছি ত্রিপুরা মথা একতা দল, এবং এই একতা দলই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে ওদেরও একটা বিশ্বাস এবং আশা আছে বলে আমি মনে করি। ওরাও আসবে, নিশ্চয়ই আসবে, যত তাড়াতাড়ি তারাও আসবে। তারার যে কৃষিকাজগুলো একটু শেষ হোক, তাদেরকে আমরা একটু অপেক্ষা করব, সময় দেব। সময় দেওয়ার পর আমরা দেখব যে একটা সুখবর শুনব। তাই আমি আশা। আচ্ছা দাদা, এটা কোন পঞ্চায়েত, কোন এডিসি ভিলেজ? হ্যাঁ, কোন এডিসি ভিলেজ এটা? এটা দামসরা এডিসি ভিলেজ, ওয়ার্ড নাম্বার 2, দামসরা আন্ডার ব্লকে পড়ে। হ্যাঁ, দামসরা। আপনি বিজেপিতে কোন পদে ছিল? আমি মন্ডল সদস্যতে আছি, যুব মোর্চার। যতন হামবাই কে তিনিও চৌ চোরাইবুং দামসরা মার্কেট নিজাস আশেপাশে চৌ কেহা জয়নিং প্রোগ্রাম খেলা রো চুইনি টোটাল 100 ফ্যামিলি ফেমা কাউনো আর তিনিও বিজি শিডিউল মন কারণ একসাথে ফ্যামিলি আর 25 ফ্যামিলি, এক্স্যাক্টলি 25 ফ্যামিলি চৌমাই পাল ফেহা 87 ভোটার্স টোটাল তাও চিনি লগে জয়নিং ফেহা কে বড় বিজেপি সিপিএম নি मैक्सिमाम चिनी रोज फाइने रोके ब्राउन चौ वेलकम जानाओ ती प्रमथाओ जो फाइमन बये महाराष्ट्र नि आइडियोलॉजी नो ब्रा हमने
ब्रांको चों बै पाल रिनाय हिमन बये चों ब्राना फासो वेलकाम जानाव आखे चों आशा केव आगामी दिनो चों पाल के सामु तांगायनाय जे चिनी माइ थेरोनो चों तुये चिनी दाबिरोनो चिनी जे एग्रीमेंट नि एकॉर्ड दोनो चों सपोर्ट खेनो जो तो एक के चों लड़ाई खेनाय আবদিকে চিনির মাইনরিটি বাইরে হতো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই স্বাগতম জানাই আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের তীব্রমথা আইডিওলজিতে আপনারাও যোগদান করেছেন তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা যারা আমাদের পুরানা যে লিডাররা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই ওনার যে সহযোগিতা আমাদের স্পেশালি আমাদের জুলিয়াস ভাই ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার নেতৃত্বে আজকে এই প্রোগ্রামটা সফল হয়েছে উনি কাজ করেছেন বিজেপির নেতৃত্ব হিসাবে এখানে এই এলাকার উনি একজন কোন পদে আছে আমি জানি না মণ্ডল সদস্য আসছিল জুলিয়াস ভাই জুলিয়াস ত্রিপুরা অ্যাকচুয়ালি তার নাম উনি খুব অ্যাক্টিভলি কাজ করে থাকছিল গত প্রায় 60 বছর বিজেপি আসার মানে বিজেপি আওয়ার পর থেকে তো আজকে উনিও বিজেপির যে কার্যকর্তা মানে কাজকর্ম ঠিকভাবে তারা মানে ভালো মানে মানে দেখতেছে না ভালোভাবে তারা কাজ করছে এইভাবে মানে দেখতে পারছে না তার জন্য উনিও স্যাটিসফ্যাকশন না তো এর কারণে উনি আজকে বিজেপি সারিয়া তীব্রমথাতে জয়েন করেছেন তো তীব্রমথা আমাদের উদ্দেশ্য আমাদের বুবাগরার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে যারা বঞ্চিত আছে সমাজে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করি আমাদের মহারাজ আমাদের যে পূর্বপুরুষ থেকে আমরা আমাদের হিস্ট্রি আমরা জানি যে মহারাজরা কীভাবে আমাদের আদর করে সব মুসলিম হিন্দু এখানে বুদ্ধিস্ট যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্মের মানুষ এখানে নির্বিশেষে কাজ করেছেন সেই রকম আমরাও আজকে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা এখন সবাইকে অনুরোধও করছি সবাইকে একসাথে কাজ করার জন্য যে আমাদের আইডিওলজি সবাইকে সবার সঙ্গে কাজ করে একত্রিতভাবে কাজ করে আমাদের যে অধিকার আছে সেটাকে পাওয়ার জন্য আমরা লড়াই করেছি তো এখানেই একসাথে আমরা সহযোগিতা করার জন্য ওনারা আছেন তো তাদেরকে মোস্ট ওয়েলকাম এই কয়েকটা কথা বলে আমার এখানে শেষ করেছি বসবাস জায়গা রিয়াং কমিউনিটি বেশিরভাগ আছে এর মধ্যে বাঙালি আছে চাকমা আছে তো কি হয় এক সময় আমরা যখন ছোট ছোট থাকতো তখনই অনেক এখানে ঝগড়া হয় কমিউনাল ইন্টেনশন হয় জাত নিয়ে ঝগড়া হয় তো এখন তো আমাদের এখানে কাঞ্চনপুরে কোনো এইরকম হয়েছে না মানে কয়েক বছর আগে একটা মাত্র কথা রেস হয়েছে মিজো কনভেনশনরা রিয়াং শরণার্থী যারা আমাদের রিয়াং ভাইরা যে মিজোরাম থেকে আগত তাদেরকে এখানে সরাইবার জন্য একটাই হয়েছে তবে তারাও তো মানুষ তারাও তো একসময় ত্রিপুরার মানুষ অ্যাকচুয়ালি তারা মিজোরামে গেছে কারণটা তাদের জায়গা জমি আসছিল এটা দম্বুরে তো দম্বুর যখন এটারে বাম বানানো হচ্ছে এখানে সরকারের একটা পরিকল্পনা করা হচ্ছে এখন দম্বুরটা পুরা এটা জল পুরা বডি তো এখানে হাইড্রো প্রজেক্ট বিভিন্ন ইলেকট্রিক প্রজেক্ট করার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে সরকার এখানে প্রতিষ্ঠা করছে তো যার ফলে এখানে যারা জমিন আছে যারা বসবাস আছে অনেক হাজার হাজার মানুষ এখান থেকে সরানো বাধ্য হয়েছে সরানোর পরে সরকার তার বিকল্প কোনো রাস্তা তাদেরকে কিছু পরিকল্পনা করছে তাদেরকে একটা গড়ও একটা জায়গাও দেওয়া হয়েছে না এটার অল্টারনেটিভ কিচ্ছু দিছে না তো যার ফলে তারা বাধ্য হইয়া সরকারের সঙ্গে তো ফাইট করতে তারা সাহস নাই আর সাহস থাকলেও কেমনে করব সরকারের সঙ্গে তো ফাইট করিয়া পারতো না তো নিরীহ মানুষ যারা বাধ্য হইয়া কেউ মিজোরাম গেছে কেউ আসামে গেছে এরকম হয়েছে আমাদের ঘটনা হিস্ট্রি আছে এটা তো ম্যাক্সিমাম তো রিয়াংরা এখান থেকে সরে আইছে মানে এই যে মিজোরাম গেছে আসাম গেছে যারা তো মিজোরামে তারা এটা কমিউনাল ক্লাস হয়েছে হওয়ার পরে তারা বাধ্য হয়ে এখানে মাইনরিটি যেহেতু তারাও ভাগতে লাগছে ত্রিপুরাতে তো ত্রিপুরাতে তারাও তো জায়গা পায় না তো এখন তারারে মাত্র জায়গা দিছে গভর্নমেন্ট তরফ থেকে 30 ফুট বাই 40 ফুট 30 ফুট বাই 40 ফুট এখানে আমি একবার কথা তুলতে লাগছে আইবি জেনারেল সেন্ট্রাল থেকে দিল্লি থেকে আইছে
তখন আমি তারে প্রশ্ন করছি আপনার ঘর যদি 30 ফুট বাই 40 ফুট হয় আপনারও তো বাচ্চা পোলাপান তো হইব তো ওই বাচ্চা পোলাপানরা কোনখানে থাকবো হাওয়াতে উড়িয়া থাকতে পারবো নি তো পায়খানা কোনখানে করব এরপরে মোরগ ছাগল কোনখানে রাখবো তারাও তো পশু না তারাও তো মানুষ তো তাদের জন্য কিছু চিন্তা করা দরকার তো এটা হচ্ছে আমাদের মানবিক একটা চিন্তা ভাবনা এস এ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হিসাব করলে সবাই আমরা আদর করা দরকার কেউ একটা জায়গাতে একটা ছোট একটা জায়গাতে থাকতে পারে না পরিবার লইয়া বউ বাচ্চা এরপরে বিভিন্ন জামাই অনেক থাকতে পারে তো নাতিন পুতিন থাকতে পারে তো তো এটা তো স্বাভাবিক ন্যাচারাল এটা সৃষ্টিকর্তা বানাইছে এইভাবে তো সবাই তো এটা সৃষ্টি তো তখন এই তো কেমনে থাকবো তারা এখনো তো তাদের ফিউচার নাই কিন্তু